সুখে আছো আমার নিয়ামত পাকে খুশি গো। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে কয় রব্বে কারীম, আমি জান্নাতি অত্যন্ত খুশি হইলাম, কিন্তু তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে। এরে আল্লাহ ডাক দে আজরাইল রে তাড়াতাড়ি যাক, আমার বন্ধু জানাই কি শুনে আয়। আজরাইল সালাম দে আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী। ইদ্রিস আলাইহিস সালাম ওয়ালাইকুম আসসালাম। কয় আজরাইল রে আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? ডাক দে বলে হুজুর, এই তামাম পৃথিবীর মধ্যে যত রূহ আমি বাইর করি, একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, আকাশে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা। এই জমিনের মধ্যে সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল, আমি তোমার কাছে জানতে চাই আমার রূহটা তুমি কেমনে বাইর করেছ? বলে হুজুর, সন্তান যেমনি মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, আপনার রূহটা ঠিক কেমনি বাইর করেছি নবী গো। শুধু আপনার মাথার উপরে হাত কানে রেখেছিলাম, আপনাকে কষ্ট দিই নাই, খুব আসানে মৃত্যু দিছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে আজরাইল, এই মৃত্যু যদি, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আরে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকে দেখেছি চোখ দুটি বড় বড় হয়ে যায়। বাবারে, কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম, গোসল করালাম, গোসল করাতে যায় দেখি রে মৃত্যুর পরে পায়খানা করে দিছে। অনেকে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন, কত কঠিন হয়। আইরে মরণের হাত থেকে বাঁচা সম্ভব নয়, তবে ইমানদারের মৃত্যু হয়। ইমানদার যারা, মুমিন যারা, মুত্তাকিন যারা, আল্লাহ ওয়ালাদের মৃত্যু হয় কেমনে? যেমন মুসলমান আটাগুলা খামির বানায়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়া বাইর করলে যেন মনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যু এমনি হয়। আর ইমানদারের মৃত্যু যদি এত কষ্ট হয়, বেঈমানের মৃত্যুটা কেমনে হবে? যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে কাফিরিন, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি ৭টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তুলে দেখা। বেটা জাহান্নামে যাইবে কয় না? রাখছে জাহান্নাম, রাখছে কাদের জন্য? কাফের বেঈমান মুনাফিকদের জন্য। আমরা জাহান্নাম চাই না, যাইতে চাই কোথায়? জান্নাতে। জোরে বলেন ঠিক কিনা? আগে আমি জান্নাতীদের সংবাদ দিছি, তারপরে জাহান্নামীদের সংবাদ। দুইটা জায়গা প্রস্তুতি রাখছে, একটা হলো জান্নাতীদের জন্য আর একটা জাহান্নামীদের জন্য, ঠিক কিনা? ওরে নবীর প্রেমে, ওরে নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। হায় হায় নবীর প্রেমে, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ, নবীজিকে না দে। আমরা হইলাম সুন্নি মুসলমান, মরণের ভয় করি না। মরণ কালে নবী বিনে কিচ্ছু আমরা চাহি না। সেদিন যদি পাই গো দিদার, সেই দিন যদি পাই গো দিদার, ভাবনায় আমার রবে না। নবীজিকে না দেখাইয়া, জোরে, নবীজিকে না দেখাইয়া কবর হইব আগুন আর
বিশুর কারখানা নবীর প্রেম যার অন্তরে ভরা ভাবনা রবে না ওই কবর হবে ফুলের বাগান নবীর প্রেমিকের কবর হবে ফুলের বাগান চিন্তা তাহার থাকবে না নবীজিকে না দেখাইয়া কবর নবীর প্রেমিকেরা জোরে নবীজিকে না দেখাইয়া আজরাইলা শিবে যেদিন শিওরে খাড়া দেখি জন নূর নবীজির শুধুই চেহারা আমরা শুধুই চেহারা মারহাবা বলো আজরাইলা শিয়া যেদিন হইবে খাড়া সেদিন জন দেখি আমরা নূর নবীর চেহারা আরে নবী বিনে নাই রে গতি নবী বিনে নাই রে গতি থাকবে না তোর ভাবনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজি যেদিন আল্লাহ কাজী হইবে ভাইরে হসরের ময়দান যারা যারা করবে বিচার আদম সন্তান আমরা আদম সন্তান নবীর প্রেমিক ওই দিন কারুর ভয় অন্তরে থাকবে না আর নবীর প্রেমিক ওই দিন কারুর ভয় অন্তরে থাকবে না নবী উম্মত বিনে দয়াল নবী জান্নাতেতে যাবে না নবীর প্রেমিক বিনে কঠিন দিনে নবী জান্নাতেতে যাবে না হায়রে নবীর প্রেমে জীবন গড় তোমরা নবীর প্রেমে নসিব কর মদিনা নবীজিকে না দেখ মন চায় মাঝে মাঝে একটা সঙ্গীত গাইতে কিন্তু চট্টগ্রামে আমার সঙ্গীত প্রিয় কিন্তু তাও কইতে পারে না কিতা কইতাম দুই শায়েক বসে আছেন অনেক সুন্দর শির গায়ে এত সুন্দর কথা যে বলবো মাঝে মন চায় যে ওয়াজ আমিরুল আমিন সিদ্দিকীর ঘন্টা চলে গেলে কারণ ইশকে রাসূলের প্রেম ভরেছে এমন অন্তরের ভিতরে খালি নবীর প্রেম মন চায় কিন্তু ওয়াজ তো দিছে কবরের কিন্তু তারপরও নবীর দিক যাইতেছি কারণ কবরে নবী লাগবো জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা এক নম্বরে মরণ দুই নম্বর হলো কবর দুই নম্বর বিপদ হলো মানুষের কবর আজকে কবর খনন কমিটির ভাইরা খুব ধৈর্য করে শোনেন মুসলমান 3.5 হাত জায়গা হবে মাটির হবে বিছান কবর হলো দুই নম্বর বিপদ কবরে যেদিন শোয়া দিবে আলেম ওলামা থেকে শুনেছি কবরে শোয়াইলে সর্বপ্রথম আসবে এমন কারণে কি না বাজান না কিলো যেরা মাসে থাক আর কবরে শোয়া দিব যেদিন মনকার নেকিরাইব না বাজান সর্বপ্রথম আপনার আমার কবরে আসবে একজন ফেরেশতা তার নাম হলো নোমান ফেরেশতা কি ফেরেশতা জোরে বলেন ডাকতে বলেন ফেরেশতার নাম কি আরো জোরে বলেন কে এতদিন শুনছেন মনকার নেকির আইব না তার আগে একজন কবরে আইব আপনার সেই ব্যক্তির নাম হলো হযরত নোমান ফেরেশতা আল্লাহু আকবার বলো কেরামান কাতিবিন দুজন ফেরেশতা সিআইডি লাগানো আছে তুমি কি কর্ম করো কোথায় যাও সব লিপিবদ্ধ করে রাখছে 24টা ঘন্টা ডিউটি পালন করে টাকা নেয় না পয়সা নেয় না তোমার কাছে কিচ্ছু চাই না দুজন কর্মচারী নিয়োজিত আছে একজন ভালো লেখার জন্য একজন মন্দ লেখার জন্য মৃত্যুবরণের পরপরই আপনার কবর খনন হয় এই কবরের ভিতরে রেখে দেওয়া পর আসবে একজন ফেরেশতা তার নাম নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে ও বান্দা ওঠো এ মহসিন মিয়া ওঠো মহসিন চৌধুরী ওঠো ডাকতে বলে সভাপতি সাহেব ওঠো উঠাইবে ডাকতে বলবো মহসিন সাহেব এই নাও 2টা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতে একটা থাকবে নেকির কাগজ একটা থাকবে বদির কাগজ নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে বান্দা তুমি লেখো বলে বান্দা লেখো রে আজকে যার যার আমল নামা তার লেখা লাগবে এতদিন ওয়াজ শুনেছেন মুসলমান কেরামন কাতিবিন লেখে রাখছে না শোনে এগুলো লেখে রাখছে তবে প্রতিটা বান্দার আমল নামা যার যার আমল নামা তার লেখা লাগবে ওই মহসিন ভাইয়ের লেখা লাগবে আমি সিদ্দিকী সাহেবের লেখা লাগবে দেলোয়ার ভাইয়ের লেখা লাগবে মুসলমান শুনে নাও আজকে যিনি সভাপতি সাহেব আছেন মুসলমান যত নেতা হোক আর নেত্রী হোক যার যার আমল নামা তার লেখা লাগবে দিন কারণ আমল নামা কেউ লিখবে না
ডাক দে বলে বান্দা লিখে দাও। সঙ্গে সঙ্গে কাগজখানা পায়া দেখবে কত রাকাত নামাজ পড়েছিলাম, কত রোজা রাখছিলাম, কত ভালো কর্ম করেছিলাম, কত সালাম দিয়েছিলাম, কত যাকাত দিয়েছিলাম, কত মানুষকে ভালোবেসেছিলাম। সব কিছু দেখে বান্দা বড় আনন্দিত হয়ে যাবে। বলবে বান্দারে লেখো, তাড়াতাড়ি লেখো। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাক দে বলবে আমার কাছে কোনো কলম নাই। নোমান ফেরেশতা ডাক দে বলে বান্দা মহসিন সাহেব শোনো, কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। প্রতিটা মানুষের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। কোন হাত? ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। এই হাতটা দিয়া নবীজি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। এই আঙ্গুলের বড় বড় দাম, এই আঙ্গুলের বড় মর্যাদা। এই হাত দিয়ে ঘুষ নিস না, এই হাত দিয়ে হারাম ঢুকাস না, এই হাত দিয়ে আবার ধরিস না, এই হাত দিয়ে মদের বোতল ধরিস না রে বাবা, এই হাত দিয়ে সুদের কারবার করিস না, ঘুষের কারবার করিস না রে বাবা। তোদের পায়ে ধরে বলে যায় এই হাত দিয়ে শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, আমার কলমে তো কালি নাই, আমার কলমের মধ্যে কোনো কালি নাই। ডাকতে বলে বান্দা তোমার কলমের কালি হলো তোমার মুখের থুতু মুবারক। পরে আমি যুবকদের বলে যাই, আজকে এই মাহফিল কমিটিরে বলে যায়, আজ থেকে আর মুখের ভিতর সিগারেট দিস না, আজ থেকে আর মুখের ভিতরে গাঁজা দিস না, আজ থেকে আর মুখের ভিতরে মদ দিস না, আজ থেকে মুখের ভিতরে হারাম ঢুকাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না। পরে কলমের কালি যদি শুকায় যায় লেখা যেমন হবে না, তোর মুখের এই থুতু মুবারক যদি অপবিত্র হয়ে যায়, এটা দিয়ে কেমনে লিখবি আমল নামারে বান্দা? এই মুখের থুতু মুবারক হবে কালি। এই জন্য রব্বে কারীম যখন মায়ের পেটে ছিলা, ও মুসলমান তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জোড়ায়া দিছে রে মুসলমান। কারণ এই মুখ দিয়ে রব্বে কারীমের জিকির করবা, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা, নবীর দুরূদ পড়বা, এই মুখ দিয়ে তুমি আমার মুসলমান সত্যের আহ্বান করবা। রব্বে কারীম এই মুখটা দিয়ে কুরক্ত পান করান না, মায়ের নাভির সঙ্গে নাভিটা জোড়ায়া দিছে। এরপরও আসিয়া তোমার মুখটারে অপবিত্র করলা। আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাই, এই মুখটা দিয়া এই মুখটারে পবিত্র রাইখো, এই মুখ দিয়ে হারাম বক্ষণ করো না। জোরে জোরে বল আল্লাহু আকবার। এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। যখন ঠিক কিনা? এর কবরেতে গাঁজা পাবি, কি পাবিনি ভাবি? এর মুসলমান শোনো, মহিলাদের হায়ানি পাতের পানি পাবি কবরে। যেহেতু এমন একটা আলোচনা দিকে যেতে হলে সময় লাগবে, যখন পিপাসায় বান্দা কাতর হয়ে যাবে ডাকবি আসালি আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, তখন নিরাপত্তা পাবি না রে মুসলমান। পিপাসায় কাতর হইলে আইনা দিব হায়ানি পাশের পানি, ফুটন্ত গোলক গটর ফুটন্ত পানি। মহিলাদের কুরক্ত মুসলমান, এই বমি কুরক্ত পানিগুলো নিয়ে দিবে, মানুষগুলো খাইবে, পিছনের রাস্তা দিয়ে নারী বুড়িগুলো বাইর হয়ে যাবে। মুসলমান যে কথা বলতেছিলাম, এবার বান্দা বলবে আমি কলমটা পায়া কালিও পাইলো, কালি হবে মুখের থুতু মুবারক। বান্দা বলবে এবার লিখে দাও। মুসলমান নোমান ফেরেশতা বলবে লিখে দাও। বলবে আমি লিখবো, আমার কাছে তো কোনো কাগজ নাই, আমি লিখবো কেমনে? ওই কাপড়ের কাপড় 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলিয়া নিবে। প্রথম কাপড়টা খুলিয়া নিয়ে বলবে বান্দাই নাও, এটা হলো তোমার কাগজ। ওরে 3 টুকরা কবরে যাইও না, যে কবরে নবী বিনে বান্ধব পাবা না। ভাইরে নবী না চিনিয়া কবরে যেও না, যে কবরে নবী বিনে বান্ধব পাবা না। গায় গায় যে কবরে নবী বিনে বান্ধব পাবা না। নবী কবর হাসরের সাথী, নবী বিনে
রেখে জ্বালাইবে তোর কবরের বাতি। অন্ধকারে আলো হবে, অন্ধকার আলো হবে, থাকবে না তার ভাবনা। ওরে অন্ধকার আলো হবে, অন্ধকার আলো হবে, রবে না তার বন্ধ ভাবনা। নবী বিন কবরে কেউ খালি হাতে যাইও না। লা ইলাহা এরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতাল, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার ভাই দেলোয়ার বলছে, ভাইজান একটু কবর হাসর মৃত্যুর আলোচনা করবেন, কারণ সারা জীবন কবর খনন করলাম, কোন দিন যেন আমার কবর খনন করা লাগবে। দুনিয়া থেকে লাশ হইয়া ওই অন্ধকার কবরে ঘুমাইতে হবে। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমাদের সকলের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে যেহেতু রবিউল আউয়ালের মাস, ঈদে মিলাদুন নবীর মাস, আমার ওয়াজ দরকার ছিল ওদিকে, যেহেতু কর্তৃপক্ষ দাবিদ আগেই সাবজেক্ট দিয়ে দিয়েছে, আসার পরপরই বলছে ভাইজান এই বিষয়ে, সুতরাং আমি অন্যদিকে যেতে পারবো না। তো মাঝে মাঝে একটু খোঁচা দিতে হবে যে নবীর এসকে জীবনটা গড়ার, নবীর কথা না কইলে মজা লাগে না। মহব্বতে বলেন মন হাবিব আমার মুক্তির কারণে ওফতের পরে নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা বাইরের মাইকগুলো আর একটু সাউন্ড দিন। না মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার ভিতরে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা লাশ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। এই দুনিয়ার মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে, আপনজনদের লাশ কত ভারী, ভাইয়ের লাশ কত ভারী ভাই জানে,
বাবার লাশ কতবারই সন্তান জানে। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই। কখন কোন সময় চলে যাব। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ মুসলমান গভীর মনোযোগ, বলতেছিলাম দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। ও বাজান শুনে নাও, দিন শুরু করেছিলাম বিভিন্ন কাজকর্মের মধ্যে কাটায় দিলাম, মৃত্যু হয় নাই। রাতে ঘুমাইবো আরামের ঘুমাইবো খানা খাইয়া। অনেকেই নামাজ পড়ি, অনেকেই পড়ি না, আদায় করি না। ওরে এমন ঘুমাইবো আর জীবনে কেউ জায়গায় উঠাইবে না, কেউ ডাকবে না। এমন ঘুমাইব রে বান্দা, আর কোনোদিন কেউ ডিস্টার্ব করবে না, কেউ বারণ করবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাতের বেলা দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যাই রে, রাত শুরু করে রাত 9:30 বাজতে চলল, এখনো পর্যন্ত আমরা মৃত্যুবরণ করি নাই। রব্বে কারীম, ও রব্বে কারীম, এই দুনিয়ার মধ্যে রাত শুরু করেছো আপনি নামাজ দিয়া, দিন শুরু করেছেন আপনি নামাজ দিয়া। দিন শুরু করেছে রব্বুল আলামিন, ফজর 2 রাকাত নামাজ তুমি আদায় করলা, সুন্নাত 2 রাকাত নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যেমনি আমরা নবীর জন্য পাগল ও যুবক, তেমনি মাওলার জন্য পাগল। যেহেতু দিন শুরু করেছি নবীর ভালোবাসা দিয়া, আল্লাহর গোলামি দিয়া, এখন যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুটা হবে রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। এখন মৃত্যু হয় নাই দিনের বেলা, রাতের বেলা মরণ হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাত শুরু করেছো নামাজ দিয়ে। ওরে মুসলমান, রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। ও বান্দা, সারা জীবন কত কাজ করলা, শুধু কাজ নিয়ে ব্যস্ত রইলা, সংসার ধর্ম নিয়ে ব্যস্ত রইলা। তুমি আল্লাহকে গোলাম বলে স্বীকার করবা, যদি আল্লাহ আমার গোলাম বলে স্বীকৃতি দিবে গো, আমি রব্বে কারীমের গোলাম। এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল আমার নবীর প্রেমিক। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার মৌলার গোলাম, আমার নবীর প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো মরে। নবীর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ওরে প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল, মুসা কেন জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা জোরে বলেন প্রেম তো, আরো জোরে বলেন না প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। এর প্রেম করেছেন ইব্রাহিম নবী,
নমরুদের আগুনে ফেলছে ও সে আগুন হলো ফুলবাগিচা পশম কেন পড়ে না প্রেম তো মরে না বলেন প্রেম তো একটু আওয়াজ দে প্রেমিকের আওয়াজ দে বলেন প্রেম তো এর নবীর প্রেমে অস্করণী ওরে দন্ত দিলেন সে দিয়া বলেন প্রেম তো এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান, 1 নাম্বারে হলো মরণ। এই মরণের পেয়ালা পান করবেন না কে কে একটু হাত তোলেন। মরণ নাই কার কার একটু হাত তোলেন। কেউ আসেননি মরণ হবে না, জোরে বলেন মরণ হবে না। তুমি যেখানেই থাকো যেখানে যেভাবেই থাকো না কেন রে মুসলমান, কত মানুষ খানা খেয়ে ঘুমায় গেছে চিরবিদায়, কত মানুষ গমের মধ্যে বিদায়, কত মানুষ নামাজের মধ্যে বিদায়, কত মানুষ মুসলমান অ্যাক্সিডেন্ট স্বরূপ দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ মৃত্যুর ভয়ে কত ডাক্তার কবিরাজ দেখাইল। পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ পাইলাম, মৃত্যু রোগের ওষুধ পাইলাম না, এই মরণের কোনো ওষুধ পাইলাম না। মরণের পেয়ালা পান করতে হবে। রাসূল বলে লা ইয়ামাউত, তাদের মৃত্যু নাই। আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলে লা ইয়ামাউত, এক প্রকার বান্দা যারা দুনিয়ার মধ্যে যাদেরকে আল্লাহ পাঠাইল, যারা একমাত্র দুনিয়ার মুখাপেক্ষী নয় মাওলার মুখাপেক্ষী, আমার নবী কয় লা ইয়ামাউত, তাদের মৃত্যু নাই। যারা আমি আল্লাহর জন্য পাগল, আমার নবীর জন্য পাগল, এই দুনিয়ার মুখাপেক্ষী যারা নয়, একমাত্র গোলাম হইয়া দুনিয়ার মধ্যে এমন গোলামি করে রব্বে কারীমের, এই গোলামি করতে করতে দুনিয়া থেকে যারা বিদায় হয়ে যায়, নবীজি বলছে তারা হলো লা ইয়ামাউত, তাদের মৃত্যু নাই। সুতরাং এই কবর জগৎটা বড় সুন্দর হয়, আসানে হয়। সেই কবরে মুসলমান, এই কবর কিন্তু কাউকে ছাড়বে না। মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে যখন কেউ তো জানি না, আমার একটু মহব্বতে বলেন আমার মরণ শিবে কখন, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে নাই, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন আমার মরণ। এই দুনিয়ার মুসলমান শুনে লও, কে কখন মারা যাবে কেউ বলতে পারি না রে। পৃথিবীর মধ্যে কত রাজা
কত প্রজা, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, বাংলাদেশের ইতিহাসে কত সফল প্রেসিডেন্ট, কত বড় নিয়ামত, কত টাকাওয়ালা, কত এমপি মন্ত্রী চলে গেছে, কিচ্ছু নিয়ে যেতে পারে না। আমিও আপনি একদিন চলে যাও। ওরে মুসলমান, মরণের কথা বলতে গেলে বড্ড ভয় লাগে। এই মরণের পেয়ালা পান করতে হবে মুসলমান। এই মরণের কথা বলতে গেলে আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা কানা কিতাব রে, এই কিতাবের মধ্যে বয়ান করলেন। এই কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায় রে। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দেয়। ও যুবক, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য বেপরদায় চলাফেরা করো, কার জন্য দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াও? এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু নিতে পারবা না। ও যুবক বাবারা শুনে নাও, আজকে গাজার মধ্যে তোমরা পড়ে আছো, মদের মধ্যে পড়ে আছো, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আছো। আল্লাহ কয় বান্দারে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে জমিনটা আমি রাখবো না গো। কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও? এ চট্টগ্রামবাসী বাড়ির মালিক হয়েছ, গাড়ির মালিক হয়েছ, সম্পদের পাহাড় গড়েছ, সন্তান মানুষ করতে পারো না, গাঁজা করো হয়েছে, মদ করো হয়েছে, নারী করো হয়েছে। কিসের জন্য? সম্পদের পাহাড় বানাইলাম। এই সম্পদ কিন্তু অন্যান্য কত নবীদের দিয়েছিল, পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই। আমি বলতেছিলাম আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের পানিগুলো আমি পোড়ায়া ছাই বানায়া দিব। আরে চট্টগ্রামের মানুষ শোনো, ভালো করে কান দিয়া শোনো, পাশে সাগর আছে, এই সাগরের পানিগুলো শুকায়া যাবে, ছাই হয়ে যাবে। এর মুসলমান, আমি ভালো করে বলি একটু, যদিও আমার এত জ্ঞান নাই, এত বুদ্ধি নাই, আপনাদের বড় বড় বৈজ্ঞানিকেরা বলেছেন এই চট্টগ্রাম শহরটা কয়েকটা ভাঙ্গন দিয়েছে, যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে। চট্টগ্রাম বন্দরটা যে কোনো মুহূর্তে সাগরে পর মুসলমান সাগর হয়ে যাবে, বড় নদী হয়ে যাবে, ধস নেমে যাবে। তবে শুনে নাও, শুনে নাও, বৈজ্ঞানিকরা ভয় পায়, কারণ যে কোনো মুহূর্তে চট্টগ্রাম পান মাটির নিচে চলে যেতে পারে। তবে শুনে নাও, এমন আল্লাহর মাহবুব বান্দা এই জমিনের মধ্যে আছে, যারা হস্ত তুলিয়া রব্বি কারিমের কাছে দোয়া চাইতে দেরি, দোয়া কবুল করতে দেরি নয়। নবীর আশেকেরা চট্টগ্রামের জমিনে, অসংখ্য নবীর প্রেমিকেরা এই চট্টগ্রামের জমিনে আছে। রব্বে কারিম যেন তাদের ওসিলায় এই চট্টগ্রামটাকে হেফাজত করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয়
জবর কালে দেখবে ছিয়ে গো তোমার সবই রইল পড়ে জবর বেলায়। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, আরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে। এর ঘর করলা বাড়ি করলা জায়গা করলা জমি করলা সবই যাইবা রে, যেদিন আজরাইল ধরা দিবে রে সবাই, যেদিন আজরাইল পাশে আসবে রে, বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় বোরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবির, যাবার বেলায় এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো গো। আল্লাহ বলে এই জমিনটা মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। আর কিসের জন্য জমিনের মধ্যে ফিতনা করো, ঘুষ খাও, সুদ খাও, ক্ষমতার বল দেখাও, এর গগার বল দেখাও, সম্পদের বাহাদুরি করো, এই জমিনের বাহাদুরি করো, কতভাবে মানুষকে ঠকাও, কত এতিমের মাল ভক্ষণ করলাম, কত এতিমের মাল এতিমের জমা জমি ভোগ করে পাহাড় বানাইলাম, সম্পদের পাহাড় বানাইলাম। এতিম আল্লাহর দরবারে কাঁদছে, তুমি সুখে আছো না? না, এত সুখে থাকতে পারবা না। শুনে না, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি পুড়াইয়া, জমিনটা পুড়াইয়া তামা বানাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। এই জমিনটা পুরা আমি তামা বানাইয়া দিব, এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আর একটু জোরে বলেন কে? ওরে থাকবে সেদিন আমার আল্লাহ। এই জন্য সুন্নিরা তো আল্লাহর পাগল, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে রে সুন্নি ভাইরা। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুধু দিলের কান্ডা লাগাও, শোনো। আল্লাহ কয় বান্দা যেদিন আমি একাকার হয়ে যাব, সেদিন থাকবে, যেদিন কোনো ফেরেশতা থাকবে না, কোনো মানব দানব থাকবে না রে। আমি যেদিন কাজের মঞ্চে বইব, আমি যেদিন বিচারে আসনে বইব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। আজকে সুন্নিরা নবী নবী বইলা পাগল হয়, বাতিলদের মন খারাপ হয়। বাতিল পন্থী ভাইরা শোনো, আমরা সুন্নিরা কেন নবীর জন্য নবীর গান গাই? আমরা সুন্নিরা কেন নবীর জন্য পাগল? আমরা কেন জশ্নে জুলুসের জন্য পাগল? আমরা কেন রবিউল আউয়ালের পাগল? কারণ নবীর ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কষ্ট হচ্ছে নি আপনাদের? কথা কন, কষ্ট হচ্ছে? যে ওয়াজ শুরু করছি অগত 4 ঘন্টা দরকার। আরে আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে। চট্টগ্রামের মানুষ শোনো, বহির বিশ্বের মানুষ শোনো, যেহেতু মিডিয়া লাগানো, কেন চট্টগ্রামের মানুষ জশ্নে জুলুসের পাগল, কেন রাসূলুল্লাহর পাগল, কেন মদিনাওয়ালার প্রেমে পাগল? তোমরাও শুনে নাও, তোমরাও যদি জানতে, তোমরাও মদিনাওয়ালার জন্য ঘর বাড়ি ছেড়ে দিতে। কারণ আমার আল্লাহ বলে যেদিন কিচ্ছু থাকবে না, থাকবো আমি, আমি সেদিন থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য চট্টগ্রামের জমিনে আশিকে রাসূল ঘরে ঘরে পয়দা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার আওয়াজ শুই না মনে হচ্ছে সব করে না খেয়ে আছে। জুলুস করো, নবীর জন্য পাগল। ওরা ঘর বাড়ি ছাড়িয়া
কান্দিয়া কান্দিয়া ও রাসূল গরবাড়ি সাড়িয়া কান্দিয়া কান্দিয়া জশ্নে জুলুস করে রাস্তায় নামিয়া মায়ার নবী দয়াল নবী গো একবার দেও মোরে দিদার আসিয়া আশেক ছেলে মেয়ে রাখিয়া কান্দিয়া কান্দিয়া আশেক গরবাড়ি সাড়িয়া কান্দিয়া কান্দিয়া নবীর প্রেমে হয় তার দিওয়ানা রাসূল একবার দাও না দেখা আসিয়া নবী একবার দাও না দেখা আসিয়া সুন্নিরা মিলাদার কিয়ামে শান্তি পায় হৃদয় রাসূল এই সুন্নিরা মিলাদার কিয়ামে শান্তি পায় মনে বাতিলের নবীর প্রেম বোঝে না একবার দাও না দেখা নবী আসিয়া বলেন একবার দাও না দেখা হাবিব আসিয়া আশেক চট্টগ্রামে বসিয়া মিলাদ কিয়াম করিয়া আশেক চট্টগ্রামে বসিয়া মিলাদ কিয়াম করিয়া নবীর দুরুদ পড়ে আশেক ভালো বসিয়া একবার দাও না দেখা নবী আসিয়া বলেন একবার দাও না দেখা হাবিব আসিয়া ওই আশেক কান্দিয়া কান্দিয়া এই মাহফিলে আসিয়া ওই আশেক কান্দিয়া কান্দিয়া মাহফিলে আসিয়া নবীর প্রেমে ফেলে চোখের পানি বসিয়া দেও না দেখা হাবিব আসিয়া ওরে দেও না দেখা হাবিব আসিয়া আমার সাথে পড়েন দেও না দেখা হাবিব কবরে হাসরের সাথী মিজানে নবী বিনে নাই গতি আর মরণ কালে দিও একবার দিদার দিয়া ওর স্বপ্নে যুগে একবার দিদার দিও গো দিয়া দেও না দিদার নবী একবার আসিয়া বলেন দেও না দিদার নবী একবার আসিয়া আল্লাহুম্মা এই আশেকের দলের আরে আওয়াজ দিয়ে ওয়ালা আলী সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান এই জন্য আমি পিরাইতে আলোচনার মধ্যে বলি কার জন্য তুমি সুদ খাও
খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। দুনিয়ার সম্পদ রেখে গেলাম, এরে মুসলমান 8 তলা 10 তলা বাড়ি রাখলা, ছেলে ঘুষ খায়। 8 তলা 10 তলা বাড়ি রাখলা, মেয়ে পরক্রিয়া করে, বিবি পরক্রিয়া করে। এ মুসলমান জিনা ব্যভিচারের মধ্যে আছে গো। তোমার সম্পদ বাগাবাগি করব, ওই সম্পদ দিয়া রাত্রে কোথায় যাবে? রিসোর্টে যাবে। সেই সম্পদ ভাঙ্গিয়া গাঁজা মদ খাইব, আর তোমার দেহখানা পড়ে থাকবে কবরের। মুসলমান, এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহখানা খাবে পোকে। এই জন্য এমন দেহখানা বানাইব যেন কবরে না গেলে আপনার দেহের মধ্যে একটা পোকা না লাগে, যেন কবরের ভিতরে গেলে দেহের মধ্যে যেন মাটিতে টাচ না করে। এমন দেহখানা বানাইব নবীর ইশকে দিওয়ানা হইয়া আল্লাহর গোলামি কইরা যদি দুনিয়া থেকে যেতে পারো গো, এই দুনিয়া থেকে যদি বিদায় নিতে পারো, কবরে হাসরে শুধু শান্তি আর শান্তি। জোরে বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম মুসলমান বাবারা আমার, গভীর মনোযোগ। 1 নাম্বার হলো মরণ। মনে আছে? 1 নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যাইয়া একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়। আমার দেশের অনেক আলেম আবার ইডা নিয়ে খটকা লাগায় দিছে, আখিরি নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। ও বুকারাম আলেম, তুমি কেমনে মুক্তি হইলা, কেমনে মুআদ্দেস হইলা? কারণ সমস্ত নবীগণ, সমস্ত ওলিগণ, সালেহিনগণ সবাই তো জান্নাতের গিরান পাবো, জান্নাতি নিয়ামত পাইব। হাসরের ময়দান যেদিন সংগঠিত হইব, আখিরি নবী আগে যাবে জান্নাতে, তারপর অন্যান্য নবীদের সিরিয়াল। কিন্তু ইমানদার যখন মৃত্যুবরণ করে, সঙ্গে সঙ্গে জান্নাতি নিয়ামত তার নসিবে আয়া যায়। জোরে জোরে বলেন মারহাবা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি ইন্তেকাল করলেন, এরপরে জান্নাত জাহান্নাম দেখলো গো। ও যুবক, দেখলাম এটা নিয়েও খটকা লাগাইছে আমাদের সুন্নিয়াতের কিছু আলেম। আমার বড্ড হাস লাগে বাবা, কেমনে মুক্তি হইলা, কেমনে মুআদ্দেস হইলা? তাহলে নবীগণ কি মারা যাওয়ার তাদের জাহান্নামে রাখবো? ওরে আদম আদম থেকে শুরু করে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত পয়গম্বর, যত নবীগণ এসেছেন, মুসলমান শুনে নাও, প্রত্যেকেই জান্নাতি, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, জিগা আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস